এই সিলিংয়ের ছবিটা আরও সুন্দর, কিন্তু এখন পরপর ছবি লেগেই আছে। তবে এই সব জায়গা বড়রা খুব অ্যাডমায়ার করলেও বাচ্চাদের জন্য বেশ বোরিং হতে পারে, এবং আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমার ছানারা 5 মিনিট পরপর জিজ্ঞেস করছে, বাবা এটা কি এক্সিট, বাবা ওটা কি এক্সিট। তো আমি তখন বুঝতে পারছি যে ওদের একটা টর্চার হচ্ছে। তবে এপ্রিলের এই চিল ঠান্ডার মধ্যেও ভিড় খুব হয়েছিল। আসলে ইউরোপে এই সময়টায় মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজে এই সময় স্কুল হলিডে হয়, ওই জন্য ভিড়টাও খুব বেশি থাকে। তো আমি এখানে করছিলাম হচ্ছে ভিডিও আর ফটো তুলছিলাম। মহিলা ইনি আমাকে দেখে না, শি ওয়াজ সো রুড। এই ভদ্রমহিলা এতটাই রুড ছিল একে আমি গেট ওয়েল সুন বলে চলে এলাম। আমার বাচ্চারা পর্যন্ত বুঝে গেল যে ও জিজ্ঞেস করছে বাচ্চারা যে ওই লেডিটা এত বাজে করে কথা কেন বলছে। আমি বললাম ওর তো শরীর খারাপ ওই জন্য। তখন আবার আমার ছেলে বলছে ও আচ্ছা ওই জন্যই কি বললি গেট ওয়েল সুন। আমি বললাম হ্যাঁ ওই জন্য। তবে লাস্টে সিকিউরিটি দেখে সিকিউরিটি নিজেই চলে এসছে মহিলার কাছে, বোঝো ঠেলা এবারে। তো আমাদের বললো তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। এইখানে যে বেডগুলো সেটা পরপর রাজা আর রানীর বেডরুম। তো বেসিক্যালি আমাদের হয়ে গেল ভার্সাইল প্যালেস দেখা। প্যালেসের প্রচুর হিস্ট্রি, প্রচুর পেন্টিং, প্রচুর অনেক কিছু। আবার এমন চিল্ড হাওয়া শুরু হয়েছে কথাই বলতে পারছি না। এটা এমন একটা সময় ঘুরতে আসাটা যখন হিস্ট্রি পড়তে আর ইচ্ছে করে না, তখন মনে হয় কম সময়ের মধ্যে কত কিছু জিনিস ঘোরা যায়। প্লাস আমার দুটো ছানা আছে, তাদের খুব টায়ার্ড হয়ে গেছে, তাদের পা খুব ব্যথা করছে, কোমর ব্যথা করছে। হ্যাঁ, তা ওই জন্য আমরা এখন এনিওয়ে আমরা প্যালেস পুরোটা দেখেছি, দেখে এখন আমরা বাইরে যাচ্ছি। আমরা এবার একটা উবের নিয়ে বাড়ি ফিরছি, আর ওই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। আর আমাদের এক যে ট্যাক্সি ড্রাইভার পড়েছিল সে মনে হয় আরব দেশ থেকে, মানে সাংঘাতিক জোরে সে সব আরবিক গান শুনিয়ে দিল আমাদের। তবে বিদেশের ট্যাক্সিতে গান শুনলে আমাদের দেশের মিউজিক ডাইরেক্টর প্রীতমের কথা মনে পড়ে যায়, জানি না কেন।